অভিনন্দন আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে বসতি স্থাপনে খনিজ পদার্থ বা মিনারেলের অবদান কি। মানে কোনো স্থানে বসতি স্থাপনে খনিজ পদার্থ কতটা সহায়তা করে বা কতটা ভূমিকা নেয় সেই বিষয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিও পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে যে বসতি স্থাপনে এই খনিজ পদার্থের ভূমিকা কতটা। তো আমরা জানি এই আধুনিক সভ্যতায় খনিজ পদার্থ একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, বা আধুনিক সভ্যতার বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে জিনিসপাতি তৈরি এবং বিভিন্ন ধরনের যে আমরা জিনিস ব্যবহার করি, সে সেগুলো বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে গঠিত। তো আজকে সভ্যতার বিকাশ সঙ্গে সঙ্গে এই খনিজ পদার্থের গুরুত্ব বেড়ে গেছে। তো আজকে মানুষ বিভিন্ন খনিজ পদার্থ আবিষ্কার বা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেছে। এই কাজে প্রচুর পরিমাণে লোক নিয়োগ আছে বা নিয়োজিত আছে, যাদের জীবিকা নির্বাহ হচ্ছে। তো খনিজ সম্পদ একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আমরা বলতে পারি। খনিজ সম্পদের অবস্থান কোনো অঞ্চলের বসতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। কেননা খনিজ সম্পদের অবস্থান একটা জীবিকার মাধ্যম। আমি বলেছি, কোনো অঞ্চলে খনিজ সম্পদ যদি আবিষ্কার হয় তাহলে একটা জীবিকার মাধ্যম হয়। সেখানে প্রচুর পরিমাণে লোক কর্মকাণ্ডে নিযুক্ত থাকে, জীবিকা নির্বাহ করে, দৈনন্দিন রুটি রোজগার হয়ে থাকে। তো সেই দিক দিয়ে বসতি বা এই খনিজ পদার্থের একটা গুরুত্ব অপরিসীম। তো খনিজ সম্পদের অবস্থান অনুকূল না হলেও এই সম্পদের আকর্ষণে মানুষ একটা নির্দিষ্ট অঞ্চলে বসতি গড়ে তোলে, বা খনিজ সম্পদের যেখানে খনির অবস্থান আছে বা খনিজ সম্পদ ভাণ্ডার আছে তার পার্শ্ববর্তী অঞ্চলে মানুষ বসতি নির্মাণ করে। তবে খনিজ সম্পদ নিঃশেষিত হলে এরূপ জনবসতি অনেক সময় পরিত্যক্ত হয়ে যায় বা একদম নষ্ট হয়ে যায়। মানে যে অঞ্চলে খনিজ সম্পদ আছে সেখানে বসতি গড়ে ওঠে, আবার খনিজ সম্পদ যদি শেষ হয়ে যায় তাহলে সেখানে বসতি আস্তে আস্তে মানে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, মাইগ্রেশন হয়ে যায়, বসতি আর থাকে না। যেমন আমরা যদি দেখি যে ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় লৌহখনি, আমরা সবাই জানি একটা বড় লৌহখনি ময়ূরভঞ্জ জেলা, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা একটা বিখ্যাত লৌহখনি। এবং ঝাড়খণ্ডে যদি আমরা দেখি, ঝাড়খণ্ডের ঝরিয়া যেটা আমরা দেখি যে বা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলের কয়লা খনির আবিষ্কার, এইসব খনি আবিষ্কার, বা জামশেদপুর, কুলটি, দুর্গাপুর, বোকারো, এসব কি কয়লা খনি ও ইস্পাত শিল্প কারখানা। এই লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে তুলতে সাহায্য করায় এইসব অঞ্চলে কি হয়েছে, মানুষের বসতি গড়ে উঠেছে, সক্ষম হয়েছে। তার মানে এই যে ইস্পাত কেন্দ্রগুলো গড়ে উঠেছে বা শিল্পগুলো গড়ে উঠেছে, এই শিল্পগুলোতে প্রচুর মানুষ কর্মে নিযুক্ত আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে, সে দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, বিভিন্ন কাজে লাগতেছে এই শিল্প কারখানায়। ফলে কি হচ্ছে, এই কর্মচারীরা কি হচ্ছে, তার আশপাশে বা পার্শ্ববর্তী অঞ্চলে বসতি নির্মাণ করতেছে এবং বসতি গড়ে উঠতেছে এই শিল্পকে কেন্দ্র করে। তো এই সব অঞ্চলে মানুষ কি করছে, বসতি গড়ে তুলতেছে বা বসতি গড়ে তুলতে সক্ষম হচ্ছে। অনুরূপভাবে আমরা যদি দেখি যে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক প্রভৃতি রাজ্যে নতুন নতুন কয়লা খনি, কিংবা আমরা যদি দেখি যে মুম্বাই, দরিয়ার বা গুজরাটের কচ্ছ বা কাথিয়াবাড়ে এই খনিজ তেলের আবিষ্কার হয়েছে বা খনিজ ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। এই খনিজ সম্পদকে কেন্দ্র করে বা খনিজ তেলের
আবিষ্কারকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলে বসতি গড়ে উঠেছে। কারণ সেই খনি অঞ্চলে প্রচুর পরিমাণে লোক নিয়োজিত হয়েছে বা প্রতিদিন প্রচুর পরিমাণের লোক ওখানে কর্মে নিযুক্ত হওয়ায় তাদের একটা কর্ম বা কর্মের একটা নিশ্চিত হয়েছে এবং তারা সেই কর্মের মধ্যে নিযুক্ত থেকে জীবিকা নির্বাহ করতেছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে বসতি নির্মাণ করে বসবাস করতেছে। তো সেই দিক দিয়ে আমরা যদি দেখি বসতি স্থাপনের ক্ষেত্রে এই এই খনিজ সম্পদ বা মিনারেলের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তোমাদের প্রত্যেকের কাছে আশা করি। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।